পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে বিশেষ আইন হচ্ছে। হাসিনা পরিবারের নামে কয়েকটি দেশে অর্থের সন্ধান। প্লট জালিয়াতির 6 মামলার চার্জশিট অনুমোদন দুদকের। ডিসেম্বর টাইমলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, আশ্বাস ডক্টর আলী রিয়াজের। জুলাই গণ অভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন হতেই পারে, নজরুল ইসলাম খানের মন্তব্য। দু একদিনের মাগুরার শিশুটির অবস্থা উন্নতির আশা চিকিৎসকদের। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি। বনানীতে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ। দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের দুর্ভোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে হচ্ছে বিশেষ আইন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে বিএফআইইউ ও যৌথ তদন্ত দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 1,80,00,000 টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। শফিকুল আলম জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামে সেমিস্টার প্রতি 400 কোটি টাকা পাঠিয়েছে। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সব বই পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীর পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। এদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার অর্থ উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেন অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। আমিনুল ইসলাম জানান, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গত প্রায় ৭ মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। তাদের মধ্যে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সিআর আবরার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এদিকে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদার অর্থ উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অফ বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা দিতে আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। ডিসেম্বর টাইমলাইন ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। প্রবাসীদের ভোটের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচনে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনা করেছেন সিইসি। বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতেই হবে। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি এই বৈঠকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি জানান, প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকের মতামত নিয়ে জাতীয় সনদ তৈরি করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত তৈরিতে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। সোমবার কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আলী রিয়াজ। রাজনৈতিক দল ও ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐক্যমত কমিশন। এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা কেবলমাত্র আগামীকালের বিষয় নয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। যে কারণে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় যাবেন না, সকলেরই দায়িত্ব। এটা নির্বাচনী ম্যানিফেস্টো নয়, এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দল না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সে প্রশ্নের উত্তরও দেন কমিশন সহসভাপতি। সময়ের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সংবিধান সংস্কার কমিশন বলেছে 90 দিন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 120 দিনের কথা বলে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যদি এই দুইটার বাইরেও যায়, ধরুন রাজনৈতিক দলগুলো বললো যে 180 দিন রাখতে চাই, অসুবিধা নেই। যদি ঐক্যমত্য হয় যে একটা গণপরিষদ হবে, তাহলে আলাপ আলোচনা করে একটা পথ বের করা যাবে। নীতিগতভাবে একমত হওয়াটা হচ্ছে প্রথম, প্রধান এবং জরুরি কাজ। সেই বিবেচনার থেকেই প্রস্তাবগুলো আছে। যদি অধিকাংশ এই অর্থে যে ঐকমত্যের প্রশ্নে যদি এই জায়গায় আসা যায়, তাহলে একটা পথ পদ্ধতি বের করা যাবে। ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐক্যমতের তেমন সমস্যা দেখছে না কমিশন। জাতীয় সংসদের রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। এবারে নতুন সংবিধান প্রণয়নে প্রয়োজনে আবারও রাস্তায় নামা হবে। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ইফতারের আগে আগে এভাবেই হাজির হতে থাকে জুলাই আন্দোলনে আহতরা। কারো হাত নেই, কারো পায়ে ব্যান্ডেজ, কেউ চোখের জ্যোতি হারিয়েছেন ফ্যাসিস্ট আন্দোলনের রাজপথে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ইফতার মাহফিলে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। হাসিনা সারা জীবন বক্তব্য দিল যে আমার স্বজন হারিয়েছে, তার জন্য যদি এতগুলো লোককে ফাঁসি দেওয়া হয়, আমাদের এতগুলো মায়ের আর্তনাদ, এতগুলো মায়ের চিৎকার, প্রত্যেকটা সন্তানের জন্য যদি একটা করে ফাঁসি দেওয়া হয়, এই হাসিনা সরকার এবং তার দোষরদের কতবার ফাঁসি দেওয়া দরকার। জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। যেই সংস্কারের কথাই আমরা বারবার করে বলি। যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই পঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ সময় বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছাত্র জনতাই বাস্তবায়ন করবে বলে জানান বক্তারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত 16 বছরের সময়টা ছিল দুর্নীতি আর অপশাসনের। দুঃশাসন টিকিয়ে রাখতে অবাধে দুর্নীতির সুযোগ দিয়েছিল শেখ হাসিনা। তিনি বলেন, গত আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সেনার প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের বিরুদ্ধেও ছিল দুর্নীতির অভিযোগ। রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নয়, রাষ্ট্র রাজনীতি ও জনগণের গুণগত পরিবর্তন হওয়া জরুরি। তা না হলে ভিত্তিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা বলেন যে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, সেটি ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এর জন্য আইন এবং প্রয়োজনে সংবিধানও পরিবর্তন করতে হয় বলে নজরুল ইসলাম খান উল্লেখ করেন। মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। এর আগে সেখানে সমাবেশ করেছে মহিলা দল। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগে বলেন, প্রশাসন ঠিক থাকলে ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটত না। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, গঠনমূলক সমালোচনাকে অন্তর্বর্তী সরকার ব্যক্তিগতভাবে নিচ্ছেন। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুচিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন, এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার
আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়, ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিকেলে গ্যান্ডারিয়ার 40 নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের হাতে রমজানের উপহার সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নারীরা যাতে নিজেদের অনিরাপদ মনে না করেন তা নিশ্চিত করতে হবে। যারা নারীদের জীবন হুমকির মুখে ফেলবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। রাজনৈতিক সরকারই পারে এসব সমস্যা এবং জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে। তাই স্বল্প সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। নারীদের সম্মানহানি করতে চাবে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব এবং তাদেরকে আমরা ধরে আইন শৃঙ্খলা অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়, সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাতও না আসে। মাগুরার শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে, এমন খবর দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। চিকিৎসকরা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আজাদ মজুমদার এসব তথ্য জানান। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আইনের মধ্যে থেকে দ্রুত সময়ের মধ্যে নারী নিপীড়নকারীদের বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে এক মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধনে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাসে বেড়েছে এমন নয়, গত 15 বছর ধরেই এগুলো চলছিল, কিন্তু গণমাধ্যম স্বাধীন না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। দেশের আপামর জনতা তাদের সমর্থন দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। নিপীড়কদের পক্ষে যারা তদবির করছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। নারী নিপীড়ন অব্যাহত থাকলে আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। বনানীতে সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামে এক নারী নিহতের প্রতিবাদে প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হয়, পরে দায়ী ট্রাক চালককে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধের ফলে বনানী, মহাখালী এবং গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে রাজধানীর প্রায় সকল সড়কে। চরম ভোগান্তির শিকার হন মানুষ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার ভোর 6টায় বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক পার হয়ে গার্মেন্টসে যাওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাক চাপা দেয় পোশাক শ্রমিকদের। এই সময় ঘটনাস্থলে মারা যায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া সহ কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। মিনারা হত্যার প্রতিবাদে সড়কে নেমে আসে পোশাক শ্রমিকরা। অবরোধ করে ঢাকা ময়মনসিংহ সড়ক, বন্ধ হয়ে যায় যান চলাচল। নিহত পোশাক শ্রমিকের মরদেহ নিয়ে মিছিল করে বিক্ষুব্ধরা। তাদের সঙ্গে যুক্ত হয় কড়াইল বস্তির লোকজনও।
এমন জায়গা থেকে বাস আসে, আমরা যদি হাত দিয়ে আমি সিঙ্গেল দেই, অথচ বাস কোন গাড়ি কোন থামে না, আমাদের মায়া জায়গা। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার সহ 3 দফা দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। শুরুতে যখন আন্দোলনে নামলো তখন থেকে আমরা চেষ্টা করছিলাম, বাট ওদের প্রথমে দাবি ছিল যে ট্রাক ধরতে হবে। তো আমরা ট্রাকটা আটক করলাম, সেটাও আমরা সিসিটিভি ফুটেজ দেখে বা ট্রাকের লোকেশন বের করে দেন সেখানে আমরা ট্রাকটা আটক করেছি। আর প্রথম দিকে একটু তাদেরও সেন্টিমেন্ট ছিল একটু অন্যরকম, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও বিষয়গুলো একটু বুঝতে পেরেছে। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান 7 রাস্তা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছে সাধারণ মানুষ। আমি মেডিকেল সিরিয়াল দেওয়া এনো যামু, এখন ডাক্তার যে পাই কিনা সন্দেহ, এই মাত্র তার খালি কো অ্যাক্সিডেন্ট বইছি, এই বওয়া পর্যন্তই শেষ। অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাই নাই। নগরীতে তীব্র যানজটে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামীদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা না নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 যুব সমাজের ভাবনার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উপর জোর দেন। সমাজে নারী দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের সুস্থ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। উদ্যোক্তা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। আমাদের দেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা করতে গেলে আমাদেরকে এই যে বিভিন্নমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। আমার মনে হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি, শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। ভুট্টা ও চাল ভাজার সঙ্গে কাঁচামরিচ মাখা দিয়ে ইফতার করেন উত্তরের প্রান্তিক জনপদের মানুষেরা। এটি তাদের কাছে মজাদার ইফতার। কখনো ডাল ভাত বা আলু ভর্তা দিয়ে সারতে হয় সেহরি। রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। সূর্য পশ্চিমে হেলে পড়লেই তিস্তাপাড়ের ঘরে ঘরে চলে ইফতারি বানানোর প্রস্তুতি। কেউ ভাজেন চাল, কেউ ভুট্টা, কেউ রাঁধেন ভাত, মিষ্টি কুমড়া। একে বেঁকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে নীলফামারীর ডিমলার পায়েসপুকুর শুধু নামই আছে, রাক্ষসী তিস্তা গিলেইছে সবই। জীবনযুদ্ধে টিকে থাকতে নিঃস্ব মানুষের সংগ্রাম চলে নিরন্তর। রোজার মাসেও ভালো মন্দ জোটে না তাদের খাবার পাতে। চাল ভাজলাম, ভুট্টা ভাজলাম, মুড়ি এলে ইফতারি তৈরি করলে সবাই বসে খাবো। শহরের মানুষ যে মতন খায় ওই মতন হামা গরিব মানুষ নদী এলাকার হামা করে পাই। শহরের মানুষ নাকি অনেক নামি দামি খাবার খায়, আমরা যেটা পাচ্ছি ওটাই খাচ্ছি। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতারিতে বুট বুন্দিয়া তো দূরের কথা, এক গ্লাস শরবত জোটে না ভাগ্যে। ইফতারিতে আছে আপনার ভুট্টা ভাজা, আবার চাউল ভাজা, সাথে আছে আপনার সাদা মুড়ি। এগুলো এতেই আমরা খুশি। ভালো মন্দ খাওয়ার ইচ্ছে জাগে। দূরের রাস্তা, টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল সব তো নদীতে ভাঙে গেছে, টাকা পাবো কোথায়? সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে ইফতারির স্বাদ আর পদও, কিন্তু একটুও বদলায়নি উত্তরের প্রান্তিক এসব মানুষের সেহরি ও ইফতারি। সামর্থ্যের সবটুকু দিয়ে যা পান তাই দিয়ে ইফতার ও সেহরি করলেও এসব হতদরিদ্রদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। সারাদিন রোজা রাখার পর বাহারি সব আইটেমের ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন শহুরে মানুষরা, কিন্তু গ্রামীণ জনপদের মানুষের কাছে ভুট্টা ভাজা, মুড়ি, চাল ভাজা আর সাদা পানি হচ্ছে ইফতারের মূল অনুষঙ্গ, আর এতেই তারা তৃপ্তির ঢেকুর ছাড়েন। তিস্তার চর থেকে জুয়েল আহমেদ, বাংলা ভিশন, ডিমলা, নীলফামারী।
বুয়েট এবং কুয়েটের চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা মেধাবী এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর টোলারবাগে মেধাবী শান্ত বিশ্বাসের হাতে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে 50,000 টাকার অনুদান তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিক রহমান রুমন। ভবিষ্যতে এই শিক্ষার্থী লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বলে জানিয়েছেন তারা। এই সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মিরপুর থানা বিএনপির নেতা শাকিল মোল্লা সহ আরও অনেকে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে আমরা বিএনপি পরিবার। এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল পরিবার থেকে আসছে না তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আগামী দিনের আমাদের দেশ চালাবার সুবিধা করবে ওরা, এটাই চাই। ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, এই খরচের জন্য আমরা আজকে 50,000 টাকা দিচ্ছি ওকে, এবং প্রতি মাসে ওর যে খরচটা আসবে এই খরচটা জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে আমরা এটা খরচ দেব। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ট টকে গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করছে সেনাবাহিনী। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে কোনো ইঙ্গিত অথবা বার্তা সম্পর্কে অবগত নয়। এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ হয়ে থাকলে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে। মিস্টার ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও সেই দামি ফল দিয়ে তাদের ইফতার করা হয় না কখনোই। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনার হালকা চাপ থাকায় নিজেদের ইফতারের কথা ভুলে যান ফুটপাতের এই সকল ব্যবসায়ীরা। তাই তো মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে নিজেদের ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এসব ব্যবসায়ীদের ইফতার নিয়ে আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারির বাকি কয়েক মিনিট, তড়িঘড়ি করে পেঁয়াজ, মরিচ, শসা কাটতে দেখা গেল মতিঝিলের ফুটপাতের কয়েকজন দোকানীদের। এক একজন ভিন্ন ভিন্ন কাজে ইফতারি বানাতে ব্যস্ত। সময় খুব অল্প, তাই এ কাজে হাত লাগিয়েছেন কেউ কেউ। সারাদিন কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন ফুটপাতের এসব দোকানদাররা। মতিঝিলের দিলকুশার ফুটপাত ঘুরে দেখা যায় এই চিত্র। রয়েছে হরেক রকমের দোকান, বাহারি ধরনের ফলের দোকান থেকে শুরু করে রয়েছে সবজি, মাছ ও পোশাকের দোকান। এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিস কেনেন ব্যাংকপাড়ায় আগতরা। সপ্তাহ 2 দিন, শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, আর 5 দিন আমরা ওয়াকার সবাই একসাথে ইফতারি করি। পরিবারের সাথে করা হয় না কখনো, অনেক মিস করি। মিস করলে কি হবে, পোলায় তো পারতেই, এর জন্য ফুটপাতেই করা হয়। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনা বেশি হওয়ায় নিজেদের ইফতারের খবরই রাখা হয় না তাদের। তাই তো ঠিক আগ মুহূর্তে হাত চালিয়ে তৈরি করেন ইফতারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পেটের দায় আমরা ব্যবসা করি এখানে, সেই জন্য এখানে ইফতারি কি বাসায় কি করতে পারবো, আসলে কি ব্যবসা করতে পারবো। একসাথে 10-12 জন সবাই একসাথে খাইতে ইফতারি অনেক স্বাদ, মজাই অন্যরকম। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও তা দিয়ে ইফতার করা হয় না তাদের। এর দাম বেশি, মনে করেন 2 কেজি মালটার দাম 600 টাকা, আমরা 400 টাকার ভিতরে ইফতারি হয়ে যাইতেছে, 200 টাকা পাইতে গেল, যার ফলে আমরা এটা করতে। পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। পাশাপাশি বসে যারা ব্যবসা করেন তারাই এখন তাদের পরিবার। আমরা পাশাপাশি দোকানদার সবাই যাদের ফ্যামিলি বাসায়, যে আমরা প্রথম রোজা বাসায় করি, পরেতে আবার দেয় আমরা সবাই মিললে এক জায়গায় করি আর কি, সবাই বন্ধু মিলে করি। এটাই আমাদের পরিবার, ব্যবসায়ী পরিবার। রাজধানীর মতিঝিল এলাকা দেখতেই পাচ্ছেন, ফুটপাতে বসে আছি, একজন ইফতার কাটছেন আর একজন বানাচ্ছেন। যদিও এ সকল ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভালো ভালো জিনিসপত্র সংগ্রহ করে মতিঝিল ব্যাংকপাড়ার মানুষ, কিন্তু অবশেষে তাদের ইফতার এভাবে সাদামাটা দিয়ে হয়। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে এদের ইফতার করা হয়ে ওঠে না। এ সকল শ্রমজীবী মানুষের জন্য শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।
ছেলেদের ঈদের সকালটাই শুরু হয় পাঞ্জাবিতে, এরপর বেলা বাড়লে শার্ট, টি শার্ট আর পোলো শার্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন তরুণ থেকে সব বয়সীরা। গরমের কথা চিন্তা করে এবারের ঈদে অনেকেই কিনছেন টি শার্ট, পোলো শার্ট। টি শার্ট, পোলো শার্টের ডিজাইন, স্টাইল আর লুকেও এবার পরিবর্তনের ছোঁয়া। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে, ক্যামেরায় জামাল উদ্দিন। ফ্যাশনের চলতি ট্রেন্ড অনুযায়ী ঈদে পাঞ্জাবির পরেই টি শার্ট, পলো শার্টের স্থান। তাই তো তরুণদের পছন্দের বিষয়টি মাথায় রেখে টি শার্টের ডিজাইন ও কাপড়ে পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলোও ঈদ সামনে রেখে টি শার্টকে প্রাধান্য দিচ্ছে। পাঞ্জাবির পাশাপাশি স্টাইলিশ টি শার্টের সম্ভারে ভরে উঠেছে আউটলেটগুলো। পোলো টি শার্ট এটা খুব বেশি চলতেছে আমাদের, পাশাপাশি আমরা হচ্ছে পাঞ্জাবিটা এবার দিচ্ছি। পাঞ্জাবির থেকে আমাদের বেশি রেসপন্স হচ্ছে পোলো আর টি শার্টে। নতুন আইটেমগুলো উঠানো হয়েছে, যেমন হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, ড্রপ শোল্ডার উঠিয়েছি কিছু, গরমকে কেন্দ্র করে, প্লাস হচ্ছে ঈদকে কেন্দ্র করে। আর হচ্ছে আমাদের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ব্লু ব্লাডের প্রোডাক্ট নিয়ে খুবই স্যাটিসফাই তারা। আবহাওয়ার কথা বিবেচনায় কিছুটা উজ্জ্বল রঙেই প্রাধান্য দেওয়া হয়েছে। বৈচিত্র্য আনা হয়েছে কাট আর নকশায়ও। খুব সেরা সেরা ডিজাইন, কাস্টমার ক্রেতাদের পছন্দের ডিজাইন। অন্য বারের মতো হচ্ছে না, অন্য বারের তো একটু কম হইতেছে। আশা করতেছি সামনে ভালো হবে। বিভিন্ন প্রকারের আর কি টি শার্ট আছে, পোলো শার্ট আছে। এখন মুক্ত চলতেছে চায়না টি শার্টগুলো, চায়না পোলো শার্ট, এগুলো সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। ঈদে নামাজের পরে টি শার্টগুলো আমাদের পছন্দ, ছেলেদের প্রথম পছন্দ টি শার্টগুলো, হাফ শার্টগুলো রিল্যাক্স করার জন্য। শুধু টি শার্ট নয়, শার্টের প্যাটার্ন, কাট ছাটেও এসেছে বড় পরিবর্তন। ম্যাক্সিমাম পছন্দ হচ্ছে সবারই চায়না ফেব্রিক্স আর মার্সারাইজ কটন আছে। তারপর আছে নেকড়া প্যান্টের কিছু কাপড় ঢুকছে এবার নতুন, এই যে এই কাপড়গুলো ঢুকছে নতুনে। আর আমাদের হোলসেলটা এবার খুবই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। শুরু থেকেই টি শার্ট আর পোলো শার্ট তেমন সবগুলো আমরা দেখতেছি, যেটা ভালো লাগতেছে সেটা আপাতত আমরা সব নিচ্ছি। আপাতত আমি এখান থেকে দুটো শার্ট নিলাম আমাদের এই শোরুম থেকে। তো রেঞ্জ মোটামুটি ভালোই আছে, বাট মানে এখনও মানে প্রপারলি সব কালেকশনগুলো আসে নাই। সুতি ও লিলেনের কাপড়ের টি শার্ট এবার বেশি চলছে। গরমে স্বস্তি পেতে ক্রেতারাও বেছে নিচ্ছেন আরামদায়ক শার্ট। ফ্যাশন দুনিয়ায় পরিবর্তন ক্রমবর্ধমান, তাই চিন্তাধারা নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে রং, ঢং, নকশা আর ডিজাইনে পরিবর্তন দেখা যাচ্ছে টি শার্ট, পোলো শার্টেও, যা নজর কাটছে তরুণদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সাভার অস্ট্রেলিয়ায় ছাত্র জনতাকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে জুলাই মঞ্চ। ঢাকার শাহবাগ থেকে খোলা ট্রাকে করে সাভারে যায় জুলাই মঞ্চের প্রতিনিধি দল। শহীদ ইয়ামিন নিহতের স্থানও ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শ্রাবণ গাজী নিহতের স্থানে কিছু সময় অবস্থান করেন তারা। পরে বিকালে আশুলিয়া থানার সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। জুলাই মঞ্চের সংগঠক আরিফুল ইসলাম তালুকদার, সাকিব হোসেন, রাকিব হোসেন, ইসমাইল, অর্ণব সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ জিল্লুর শেখ স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শহীদ জিল্লুরের শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ মিলনায়তনে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তি কোনোভাবেই যেন নস্যাৎ না হয় সে বিষয় নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। উপজেলার কাচারিবাজার মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেন তিনি। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম সহ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে শেরেবাংলা নগর থানা বিএনপি। এ সময় শেরেবাংলা নগর থানা ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাবের এক বিশেষ সাধারণ সভা হয়েছে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। ইনসাবের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের
প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নজরুল ইসলাম। বিশেষ এই সাধারণ সভায় ইনসাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচন আয়োজনের জন্য শাহিদা পারভিন শিখাকে চেয়ারম্যান, কাজী রুহুল আমিনকে সদস্য সচিব, মোহাম্মদ আবুল হোসেন, মোসাম্মদ লাইজু ও আব্দুস সাত্তারকে সদস্য করে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে সকল শিশুর মানসম্মত প্রারম্ভিক শিশু শিক্ষার মাধ্যমে শিশুর বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে গবেষণা ভিত্তিক মানসম্মত শিক্ষা প্রকল্প বিষয়ক সেমিনার হয়েছে। কুষ্টিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জয়নাল আবেদিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলা সংবাদ। দু 2025 সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার 5টি ক্যাটাগরিতে 22 জন ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বিসিবি। তবে চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। সোমবার সন্ধ্যায় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 5 ক্যাটাগরির মধ্যে A+ ক্যাটাগরিতে আছেন শুধুই তাসকিন আহমেদ। 3টি ফরম্যাটে প্রতিনিধি পেসার তাসকিনের বেতন সর্বোচ্চ 10 লাখ টাকা। এ ক্যাটাগরিতে আছেন 4 জন, তবে মুশফিকুর রহিম T20 এবং ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয় তাকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির অন্য 3 জন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। প্রত্যেকের মাসিক বেতন 8 লাখ টাকা। ক্যাটাগরি বিতে আছেন 7 জন, তবে মাহমুদুল্লাহ ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। মার্চ মাসে শেষ হবে তার চুক্তি। মুমিনুল হক, তাহিদ হৃদয়ের পাশাপাশি স্পিনার তাইজুল ইসলাম এবং 3 পেসার মুস্তাফিজ, হাসান মাহমুদ, নাহিদ রানা আছেন বি ক্যাটাগরিতে। তালিকার সি গ্রুপে আছেন সবচেয়ে বেশি ক্রিকেটার। এই ক্যাটাগরির 8 জন ক্রিকেটার পাবেন 4 লাখ টাকা করে। ক্যাটাগরি 5 অর্থাৎ ডি ক্যাটাগরিতে 2 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন 2 লাখ টাকার। এই ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালিদ আহমেদ। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। পুরুষ দলের তালিকা প্রকাশ করলেও নারী ক্রিকেটারদের চুক্তি এখনও প্রকাশ করেনি বিসিবি। আমরা সংবাদ শেষ করছি। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে বিশেষ আইন হচ্ছে। হাসিনা পরিবারের নামে কয়েকটি দেশে অর্থের সন্ধান। প্লট জালিয়াতির 6 মামলার চার্জশিট অনুমোদন দুদকের। ডিসেম্বর টাইমলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, আশ্বাস ডক্টর আলী রিয়াজের। জুলাই গণঅভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে বলেন নাহিদ ইসলাম। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন হতেই পারে নজরুল ইসলাম খানের মন্তব্য। 2-1 দিনেই মাগুরার শিশুটির অবস্থার উন্নতির আশা চিকিৎসকদের। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি। বনানীতে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ। দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের দুর্ভোগ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।